হ্যালো এভরিওয়ান, গ্রাফিক্স ট্যালেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি কথা বলবো আমার সদ্য লঞ্চকৃত একটা কোর্স নিয়ে। বেসিক্যালি যারা অলরেডি ডিজাইনার, মোটামুটি মিড লেভেল অথবা বেসিক লেভেলটা মানে বেসিক লেভেলে আছেন আপনারা। বিশেষ করে তাদের জন্য এই কোর্সটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি মনে করি। যদিও কোর্সটা আপনার ডেডিকেট করা হয়েছে গ্রাফিক রিপেয়ারের জন্য, মানে ডেডিকেটেড টু গ্রাফিক রিপেয়ার। তারপরেও আমি কোর্সে বেসিক্যালি যে জিনিসটাকে সবথেকে বেশি প্রাধান্য দিছি সেটা হলো ডিজাইন, কোয়ালিটি ডিজাইন। একটা কোয়ালিটি ডিজাইন কিভাবে তৈরি করতে হয় বা এটার যে প্রসেসটা কি, এখানে কি জিনিস মেনটেন করতে হয়। তো ওভারঅল প্রত্যেকটা ব্যাপার আমি এখানে কভার করার চেষ্টা করছি। তো প্রথমত আমি এটা নিয়ে একটু আলোচনা করব। তো ২ টা জিনিস আগে আলোচনা করে নেই। তারপর আমি আমার এই প্রজেক্টের জন্য যে ডিজাইনগুলা করা হইছে, যে ডিজাইনের টিউটোরিয়ালগুলা তৈরি করা হইছে, আমি তার ওই ডিজাইনগুলো আপনাদের দেখাবো। তো এখানে ফার্স্টেই দেখেন পার্ট 1 ২ টা পার্ট করা হইছে। পার্ট 1 এ যেটা রাখা হইছে ডিজাইন অ্যান্ড থিম জেনারেশন আইডিয়া। একটা ডিজাইন বা একটা থিম কিভাবে ক্রিয়েট হয়। কি জিনিসের উপর বেসিস করে একটা ডিজাইন ক্রিয়েট হয়। দেখা গেল যে একটা ব্র্যান্ডিং স্টাইল, যে আপনি একটা ব্রোশিয়ার ডিজাইন করবেন, আপনার ক্লায়েন্ট একটা তার কোম্পানির ব্র্যান্ড ম্যানুয়ালটা ধরাই দিল বা ব্র্যান্ড গাইডলাইনটা ধরাই দিল। তো এটা ধরিয়ে দেওয়ার মানে কি? তাদের যেই গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে একটা ডিজাইন তৈরি করতে হবে তাদের জন্য। তো ওভারঅল আ এই ব্যাপারগুলা কিভাবে কাজ করে ডিজাইন অ্যান্ড থিম জেনারেশন আইডিয়া আমি আ আপনাদের সাথে এক্সপ্লেইন করার চেষ্টা করছি। দেন যেটা আসতেছে টাইপোগ্রাফি কম্পোজিশন ফর দ্য থিম বেসড ডিজাইন। দেখা গেল যে বিভিন্ন থিমের জন্য টাইপোগ্রাফির যে লুকটা থাকে, লুকটা কিন্তু আলাদা, আলাদা থাকে। তো এই লুকটা আপনারা কত সহজে আনতে পারেন বা কি জিনিসগুলো আপনারা ফলো আপ করলে আপনাদের টাইপোগ্রাফির আ আ প্রেজেন্টেশনটা আরো সুন্দর হয় বা আপনারা আরো ভালো, ভালো টাইপফেস বাছাই করে তারপর ডিজাইনে ব্যবহার করতে পারেন। কোথা থেকে পাবেন? তো ওই ব্যাপারগুলো আমি চেষ্টা করছি টাইপোগ্রাফি কম্পোজিশন ফর দ্য থিম বেসড ডিজাইন এখানে বোঝানোর জন্য। আর কি রুলস মেইনটেইন করতে হয়, কি রুলস টাইপোগ্রাফির অনেক রুলস আছে। তো রুলস গুলো আপনারা কিভাবে মেইনটেইন করে আপনারা ডিজাইন করবেন, তো আমি চেষ্টা করছি এখানে বোঝানোর জন্য। দেন রিসার্চ অন কনটেন্ট। তো রিসার্চ অন কনটেন্ট এখানে বেসিক্যালি গ্রাফিক রিপের জন্য আমরা যে ডিজাইনগুলা করি, তো সেটা একটা ওয়ান কাইন্ড অফ সবগুলো টেমপ্লেট। তো ওই টেমপ্লেটগুলা আ কনটেন্ট একদম হুবহু হইতে ব্যাপারটা এমন না। দেখা গেল যে হেডিং গুলা, সাব হেডিং গুলা আ একটা নিচের সাথে মিল থাকলো। আর বাকি লরেম ইপসন দিয়ে আমরা একটা তৈরি করতে পারি। তো তারপরেও কনটেন্টের মধ্যে ভেরিয়েশন থাকতে হয় অনেক। বা দেখা গেল যে আপনি আ একজন ডেন্টিস্টের জন্য একটা ব্রোশিয়ার ডিজাইন করতেছেন। তো বা একটা টেমপ্লেট তৈরি করতেছেন। তো টেমপ্লেটের মধ্যে ডেন্টিস্টের যেই এক্টিভিটিস গুলা, তার যে বিজনেস রিলেটেড যে এক্টিভিটিস, সেগুলা কিন্তু কনটেন্টের মধ্যে রাখতে হয়। তো এই ব্যাপারগুলা রিসার্চ করা। রিসার্চ করে আ আ অন্যান্য ডিজাইনটা যেইভাবে তারা টেমপ্লেট তৈরি করতেছে, তার থেকে একটু ভিন্ন কনটেন্ট আপনি কিভাবে ডিজাইন করবেন, রিসার্চ অন কনটেন্ট পার্টে এটা ক্লিয়ারলি বোঝানো হইছে। দেন সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে মিনিমাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ডিজাইন উইথ ডিজাইন ব্যালেন্স। তো এই পার্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইখানে কিন্তু আমরা ডিজাইনরা ধরা বাঁধা থাকি যে আমাদের ডিজাইন স্কিলটা কিন্তু অনেকটা এই জায়গায় গিয়ে আটকে যায়। যে আমরা ডিজাইন করতে গেলে আমাদের ডিজাইনটা আমাদের নিজেদের কাছে মনোমুগ্ধকর হয় না। তাহলে একটা ক্লায়েন্ট কেন কিনবে? তো ব্যাপারটা এই জায়গাতে। তো আপনারা কিভাবে ব্যালেন্সের মাধ্যমে আ মিনিমাল টাইপের অথবা অ্যাবস্ট্রাক্ট টাইপের ডিজাইনগুলা করবেন, আমি সেই ব্যাপারটা একদম ক্লিয়ার ভাবে এখানে বোঝানোর চেষ্টা করছি। আর দেন আসতেছে ইলাস্ট্রেটর ইস ইউজড ফর ডিজাইনিং। যেহেতু ইলাস্ট্রেটর ডিজাইনগুলা করা হইছে, এখানে ৫ টা প্রজেক্ট আছে, ৫ টা প্রজেক্টই করা হইছে। তো ইলাস্ট্রেটর নিয়ে আমি কিছু সিম্পলি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যেগুলো আপনাদের জন্য কাজকে আরো আ দ্রুতময় করে দেবে। আপনারা খুব অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবেন। তো কিছু টিপস অ্যান্ড টেকটিক্স তো থাকেই। আমি সেগুলো এখানে আলোচনা করার চেষ্টা করছি। আর বাকি থাকলো আমাদের ৫ টা এখানে ট্রাইফল ব্রোশিয়ার, বাইফল ব্রোশিয়ার, ফ্লায়ার, রোল আপ ব্যানার অ্যান্ড লেটারহেড ডিজাইন। তো একদম ইন্ডিভিজুয়ালি ডকুমেন্ট সেটআপ, ডিজাইন ইন্সপিরেশন নিবেন কিভাবে, এখানে ডিজাইন কিভাবে করবেন, ট্রাইফল, গ্রাফিক কিভাবে জন্য কিভাবে ফাইল রেডি করবেন, আপলোডিং প্রসেস কিভাবে আপলোড করবেন। একদম A to Z
প্রত্যেকটার মধ্যেই A to Z দেখানো হইছে। তো আপনারা খুব সহজে যদি আমার দেখানো ওয়েতে নিজের প্র্যাকটিস করে ওইভাবে ডিজাইন করতে পারেন, নিজে ক্রিয়েট করতে পারেন ভালো, ভালো ডিজাইন অবশ্যই আপনারা সেল করতে পারবেন। তো আমি ডিজাইনগুলো দেখাই। এখানে আমি যে ডিজাইনগুলো রাখছি আর লাস্টে আছে গ্রাফিক রিভার রুলস অ্যান্ড রেগুলেশনস আপলোডিং প্রসেস তো এখানেই আছে। তো যে ডিজাইনগুলা যেমন ফার্স্টে রোল আপ ব্যানার থেকে শুরু করি। এই রোল আপ ব্যানারটা আমি কিভাবে ডিজাইন করছি এখানে এই এই যে এখানে যে আমি যে টাইপফেসটা ইউজ করছি এখানে যে কম্বিনেশনটা রাখছি কোথায় কতটুকু এমফাসিস করে রাখা হয়েছে কতটুকু কন্ট্রাস্ট রাখা হয়েছে তো এই ব্যাপারগুলো আমি ডিজাইন করার সময় আহ, মানে কেন আপনি এইভাবে চিন্তা করবেন আপনার চিন্তা অন্যভাবে চিন্তা করতে পারতেন তো এই ব্যাপারগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি দেন নেক্সট এই যে এখানে এটাকে জাস্ট করা হয়েছে এটা গ্রাফিক এর জন্য করা হয়েছে তো তো এর জন্য কিছু মকআপ ক্রিয়েট করা হয়েছে দেন আসতেছে ফ্লায়ার একটা প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ক্লিনিং কোম্পানির জন্য একটা ফ্লায়ার ডিজাইন করা হয়েছে এখানে ফ্লায়ারের মধ্যে যে কন্টেন্টগুলো রাখা হয়েছে এই কন্টেন্টগুলো কেন রাখা হয়েছে কি কিভাবে কতটুকু সাইজে রাখা হয়েছে এই টাইপের কতটুকু সাইজে রাখা হয়েছে কালার এভরিথিং আমরা এখানে আলোচনা করছি দেন আমাদের সামনে আছে লেটারের ডিজাইন লেটারের ডিজাইনটা খুব সিম্পল একটা ডিজাইন তারপরে কিন্তু খুব গর্জিয়াস ভাবে করতে হয় গর্জিয়াস না বেসিক্যালি লেটার ডিজাইনগুলো সিম্পল হয় বাট ক্রিয়েটিভ হইতে হবে আপনার একটা লুক কাটতে হবে তো লেটার ডিজাইন করতে গেলে কি কি ব্যাপার মাথায় রাখতে হয় কিভাবে ডিজাইন প্রসেস সবকিছু আমি আলোচনা করার চেষ্টা করছি আমার কোর্সের মধ্যে দেন আমাদের আসতেছে ট্রাইফল ব্রুশিয়ার এই ট্রাইফল ব্রুশিয়ারের সেট আপটা আমরা অনেকে বুঝি না গ্রাফিক রিভের জন্য বিশেষ করে গ্রাফিক রিভের জন্য আহ, কিভাবে সেট আপ করতে হয় একদম ক্লিয়ার ভাবে বোঝানো আছে আপনারা একবার দেখলে বুঝতে পারবেন দেন আসে ডিজাইন ডিজাইন করতে গেলে আপনার ট্রাইপোগ্রাফিতে যে ব্যালেন্সটা রাখতে হয় তারপর সরি ডিজাইনের মধ্যে যে ব্যালেন্সটা রাখতে হয় তো আমি প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আপনাদের ইন ডিটেলস আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে ডিজাইনগুলো করছি আপনারা যদি মনোযোগ সহকারে লেসনগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেন এটা একটা ফন্ট ফেস দেখেন ক্রিয়েটিভ ডিজাইন খুব বেশি কঠিন তা না কিছু ব্যাপার যদি আপনি বোঝেন কিছু ব্যাপার যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার ডিজাইন অটোমেটিক ক্রিয়েটিভ হবে টাইপোগ্রাফিকে বলা হয় মাদার এলিমেন্টস ডিজাইনের মাদার এলিমেন্টস কারণ টাইপোগ্রাফি আপনার ডিজাইনকে অন্য ধরনের একটা লুক নিয়ে আসবে এটা যদি আপনি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন দেন আসতেছে ট্রাভেল বাই ফোল ব্রুশিয়ার এটা একটা ডিজাইন করা হয়েছে চেষ্টা করছি ট্রাভেল টাইপের কন্টেন্ট রাখার জন্য ফ্রন্ট ফেস লুক দেখেন এখানে আমি কিভাবে ব্যালেন্স করছি দেখেন আপনারা তো ডিজাইন দেখেন আমাদের বিএনসি তো অনেকে ডিজাইনই দেখেন যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে তাদের কাজের মধ্যে কিন্তু আলাদা একটা ধাঁচ আছে আলাদা একটা ফিল আছে তো আশা করি আপনারা আমার কাছ থেকে আমার এই কোর্সটা যদি পারচেস করেন তো আপনারা যে মূল্যতে পারচেস করবেন তার থেকে অনেক বেশি বেনিফিট আপনারা পাবেন তারপর আমার গ্রুপে আপনারা হেল্প পাবেন তারপর আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব বিভিন্ন টাইপের আপনাদের জন্য হেল্পফুল হয় ওই টাইপের ডিজাইন রিলেটেড ভিডিও তৈরি করার জন্য তো ওভারঅল আপনারা আমার কাছ থেকে বেশ সাপোর্ট দিক থেকে ভালো সাপোর্ট পাবেন আমি আশা দিচ্ছি আপনাদের অবশ্যই আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে বেস্ট সাপোর্টটা আপনাদের দেওয়ার জন্য তবে আমি খুবই প্র্যাকটিক্যাল আমার প্রত্যেকটা কাজ আমি চিন্তা করি লজিক্যালি তো ডিজাইনের ব্যাপারটা আমি খুব লজিক্যালি চিন্তা করি তো লজিক্যালি চিন্তা করি দেখে আমিও চেষ্টা করছি লজিক্যালি আপনাদের বোঝানোর জন্য আপনারা যদি এভাবে চেষ্টা করেন বোঝার জন্য আপনারা ভালো বুঝতে পারবেন তো এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন একটা গুগল ফর্ম পাবেন সেখানে ডিটেলস পাবেন তো ডিটেলস সেখান থেকে আপনি যদি কোর্স নিতে চান সেখানে পারচেস করে ওইভাবে আপনি আমাকে ফর্মটা সাবমিট করে দিবেন তারপর পেমেন্ট করে দিবেন দেন আমি আপনাকে ওখানে তো আপনি আপনার নাম্বার দিবেনই তো আমি আপনাকে এই ফর্মটা দেবো দেখাই দিই এই ফর্মটা আপনারা লিঙ্কে পেয়ে যাবেন
এটা একটা জিনিস আমি যেখানে আপনারা পেয়ে যাবেন মডিউলটা। দেন এখানে আপনার ফুল নেম দিবেন, আপনার ফেসবুক ইউআরএল দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন। আপনি মিড লেভেল ডিজাইনার বা আ ভালো ডিজাইন করেন বা বেসিক লেভেলের ডিজাইনার, আপনি যেটা হন এখানে একটু কাইন্ডলি ডিপ করে দিবেন। তাহলে আমি আপনাদের সম্পর্কে একটা ধারণা পাবো। আপনাদের আ ওই জায়গা থেকে কি হেল্পটা করলে আমার জন্য আমি করতে পারবো আপনাদের জন্য সেটা আমি বুঝতে পারবো। দেন ইমেইল অ্যাড্রেস দিবেন। এখানে ৩ টা অপশন আছে। বিকাশ, নগদ অ্যান্ড রকেট। আপনারা যে মাধ্যমে আপনাদের সুবিধা হয় সেই মাধ্যমটা সিলেক্ট করে জাস্ট এখানে আ টাকাটা পাঠানোর পরে এখানে ট্রান্সেকশন নাম্বারটা দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। তো আশা করি আপনারা আ যারা সত্যিকারের অর্থে ভালো কাজ শিখতে চাচ্ছেন তারা এই কোর্স থেকে খুব বেশি উপকার পাবেন। আর এখন একটা প্রবলেম সব জায়গাতে আমাদের ডিজাইনারদের মধ্যে বিরাজ করতেছে যে আমরা সবাই অনেকটা দেখা যাইতেছে যে কোর্স আনতেছি, এর মধ্যে ভালো ইনস্ট্রাক্টর যারা আছে তারা কোর্স আনতেছে। আবার বেশ কিছু ইনস্ট্রাক্টর আছে যারা শুধুমাত্র আহ, তারা কথায় বাজিমাত করতেছে, এইটা করবো সেটা দেখাবো, এইভাবে করবো এইভাবে করবো এইভাবে করলে এত কিছু হবে। আসলে আহ, সবকিছু এত সোজা না, এত সহজ না। তো আমার দিক থেকে আমি বলবো যে আপনারা যদি সঠিক গাইডলাইনে ডিজাইন করেন, বেসিক্যালি একজন ডিজাইনারের অস্ত্র হলো তার ডিজাইন। এই স্কিলটা যদি আপনারা ডেভেলপ করেন তাহলে আপনারা ভালো কিছু কোনো না কোনোভাবে করতে পারবেন। হয়তো কোনো বড় ভাইয়ের আন্ডারে কাজ করতেছেন, অথবা কোনো দেশের বাইরে একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, অথবা কোনো এজেন্সির আন্ডারে চলে গেলেন, অথবা জব করতেছেন। তবে বেসিক মেইন ব্যাপারটা হলো ডিজাইন। আমিও চেষ্টা করছি যে এই কোর্স থেকে আপনারা গ্রাফিক ডিজাইন তো অবশ্যই পারবেন ডিজাইন সেল করতে, কিন্তু আপনাদের ডিজাইনের যেই স্কিলটা এটা অনেক বেশি ডেভেলপ হবে। আপনাদের চিন্তার মধ্যে অনেকটা পরিবর্তন আসবে। আপনার ডিজাইন আগে হয়তো বা একবার চিন্তা করে করতেন, এখন একটু অন্যভাবে ভাইবে তবে চিন্তা করে ডিজাইন করবেন। তো এই ছিল আজকের ভিডিওর এই মেইন ব্যাপারগুলো। আশা করি আপনারা পাশে থাকবেন। সামনে আরও ভালো কিছু আসবে, অ্যাডোবি ইনডিজাইন নিয়েও আসবে এই ধরনের একটা কোর্স। তো আজকে এভাবে রাখি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।